পুলিশ আসলে কি সরকার বদলায় কিন্তু পুলিশ কি বদলায়, এটা হচ্ছে বড় প্রশ্ন। যেখানেই যা ঘটুক, সরোয়ার্দী উদ্যানে একজনই ছাত্র না, তার সাথে তর্ক হয়েছে, তার 4-5 জন পুলিশ মিলে তাকে পিটানো, তারপর তাকে হাসপাতালে পাঠানো, এবং অন্য অন্য জায়গায় আবার কোথাও কোথাও হয়তো নাগরিকদের মধ্যে তারাও যারা অপরাধী হাতে নাতে ধরা পড়ে তারাও হয়তো বেপরোয়া আচরণ করে। তা পুলিশের মধ্যে একটা এই নির্বাচনের পর তাদের মধ্যে আস্থা ফিরে এসেছে, নিজেদের মধ্যে মনোবল ফিরে এসেছে, কিন্তু সেটা আবার কোথাও কোথাও বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছেছে। এটি ভয়ের কারণ। এখন সরকার এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, নিয়ন্ত্রণ করতে পারবে সেটি। যেমন ব্রাহ্মণবাড়িয়ার যে ঘটনাটি ঘটেছে, শহীদ মিনারের একজন ফুল দেয়া নিয়ে প্রথমত হচ্ছে এটি কেন ঘটবে, এত মানে অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত, অবাঞ্ছিত। তো এখন অবাঞ্ছিত ঘটনার যারা ঘটিয়েছেন তাদের নিবৃত্ত করার দায়িত্ব কিন্তু নেতৃত্বের, যে পক্ষেই হোক। এখন এটি সবাই দেখেছেন। আর কতজন ছিল তার চেয়েও বড় হচ্ছে যে এরকম বিএনপি তো ক্ষমতায়, যখন 21শে ফেব্রুয়ারি তো তখন বিএনপি ক্ষমতায় এসেছে। সুতরাং তার বিএনপিরই উচিত ছিল ওখানকার স্থানীয় নেতৃত্বের যাতে কোনো অঘটন না ঘটে, যাতে ওখানকার একজন স্বতন্ত্র সদস্য যিনি কিছুদিন আগেও বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন, এখন সাংগঠনিকভাবে যুক্ত নয়, কিন্তু বিএনপির যে কাঠামোর তিনি বাইরে নন, তার সঙ্গে হয়তো তার সঙ্গে বেশিরভাগ মানুষ তার সঙ্গে আছেন বলেই তো তিনি জয়ী হয়েছেন। এখন তারা যদি সংখ্যালঘিষ্ঠও হয়, তারা কেন তার ফুল দিতে, তাকে শহীদ মিনার শ্রদ্ধা জানাতে বাধা দেবেন? এটি যদি অন্য কোনো ঘটনার, আমরা জানি না যে হেলাল ভাই বললেন যে তার প্রতিক্রিয়া পেলে তিনি ওখানে সংবাদ সম্মেলন করে কিছু বলেছেন, আমার মনে হয় না। যদি বলে থাকেন তাহলে আমরা সেটা পেতাম। কথা হচ্ছে যে প্রথমেই তো হচ্ছে এই ঘটনাগুলো কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, কোনোভাবেই বাঞ্ছিত নয়। যারা ঘটিয়েছে, আমি মনে করি যে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বেরও এখানে হস্তক্ষেপ করা প্রয়োজন। কারণ এটি দলের বদনাম হচ্ছে শুধু ব্রাহ্মণবাড়িয়ার না, সারা দেশেই বিএনপির বদনাম হয়েছে। যারা বিএনপির নন তারা নিজেদের নিরাপদ বোধ করবেন না। আমি আশা করি হেলাল ভাই এলাকা সহ সব জায়গায় এই বার্তাটি দলীয় নেতাকর্মীদের দেওয়া উচিত।